কাপুরুষের মতো বাঁচার জন্য নদী পাড়ি দিবা না, বরং সিংহের মতো বাঘের মতো পানি পানি না দিয়ে রক্তের উপরে সরব বসায় দাও, রক্ত বসায় দাও, ভারতকে বিজয় করো। কাপুরুষদের মতো বেঁচে না থেকে শিয়ালের মতো ওই গুহার মধ্যে না ঢুকে বাঘের মতো হুঙ্কার দিয়ে সামনে বাড়ো, থালা দাও, হুঙ্কার দাও, আঘাত করো, গতির মধ্যে আগুন ধরিয়ে দাও। কেন কাপুরুষের মধ্যে বাঁচতে যাবা? কেন কাপুরুষের মতো গর্তের মধ্যে ঢুকবা? কেন টেকনাফ নদী পাড়ি দিবা? কেন? কারণটা কি? এত বাঁচতে চাও কেন? না, আমরা বাঁচবো ভারতের মাটিতে বাঁচবো, আমরা রক্ষা হব বাংলাদেশের মাটিতে রক্ষা হব, আমরা জীবন দেব আমাদের দেশের মাটির মধ্যে জীবন দেব। কিন্তু খবরদার কোন অবস্থাতেই নির্যাতিত হয়ে পরাধীন জিন্দিগি আমরা বাঁচাই করতে চাই না, পরাধীন জিন্দিগি আমরা চাই না, বরং স্বাধীন জিন্দিগি নিয়ে আমরা বাঁচতে চাই। প্রিয় ভাইয়ার আমার, আজকে দালালে দালালে দেশটা ঢুকে ভরে গেছে। আমরা কি দেখছি? কার অধিকার নাই, আজকে গণমাধ্যমের অধিকার নাই। আজকে গণমাধ্যমে কেউ বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করার হাজার পদ্ধতি আছে। কেন আমরা কি দেখেছি? আজকে গণমাধ্যমের ওই আবুল আসাদ সাহেব একজন মুরব্বী, ৭৯ বছর বয়স, যদি সে অন্যায় করে থাকে প্রতিবাদ করার পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সভ্যতা, ভদ্রতা কেমন যেন মাটির সাথে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যেরকম মোদী সরকার ওই দেশে এনআরসির নামে ডিভাইডে শুরু করেছে, আর আমাদের দেশেও ওরই চক্রান্ত, ওদের প্রেতাত্মারা আজকে আমাদের দেশে বিভিন্ন স্লোগান তুলে আমাদের মানুষের মধ্যে ডিভাইডেড করার চক্রান্ত শুরু করেছে। আসুন আমরা এক হয়ে যাই, একাকার হয়ে দেশকে রক্ষা করার জন্য, দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি। আজকে ধর্ষণ করার চেষ্টা করি, ধর্ষণ বন্ধ করার চেষ্টা করি, খুন খারাপি রাহারাজানি বন্ধ করার চেষ্টা করি, দেশকে ডেভেলপ করার চেষ্টা করি, সমস্ত মানুষকে শিক্ষিত করার চেষ্টা করি, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে অফিস আদালত বলতে কিচ্ছু নাই, আজকে বিচারালয় বলতে কিচ্ছু নাই। আজকে আদালতের কাছে মানুষ গিয়ে ন্যায় বিচার পাচ্ছে না। কার কাছে মানুষ আর্জি করবে? আজকে কার কাছে মানুষ যাবে? আদালত বলতে কিছু নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব বুর্জোয়াদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আসুন এই বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করি, আদালত রক্ষা করি, প্রত্যেকটা মানুষের ইজ্জত এবং জীবনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, সম অধিকার বজায় রাখি। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে যেরকম স্বাধীনতা অর্জন করেছে আমাদের লোকেরা, এইভাবে স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। গোটা দুনিয়ার মধ্যে আগুন ছড়িয়ে পড়বে, কাজে আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য, আমরা চাই না আজকে অন্য ধর্মাবলম্বীকে নির্যাতন করতে, তাদেরকে নিপীড়ন করতে, বাংলাদেশকে তাড়িয়ে দিতে, এটা আমরা চাই না। কিন্তু মোদী সরকারকে বলবো, খবরদার, আজকে আমরা একই সাথে বসবাস করতেছি, আমরা অভ্যাস হয়ে গেছে মিলেমিশে কাজ করার মতো। আজকে মোদী সরকারের দালালরা বাংলাদেশকে ভারত বানাবার চক্রান্ত করতেছে। আমরা বলবো, যারা বাংলাদেশকে ভারত বানাবার চক্রান্ত করতেছে, ওদের চক্রান্ত নস্যাৎ করে লাল সবুজের পতাকা উদ্ধার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, দুঃখ হয়, স্বাধীনতা অর্জন করা এক জিনিস, রক্ষা করার কঠিন জিনিস। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা এক জিনিস, কিন্তু নিরাপদে ঘরে পুষিয়ে দেওয়া আর এক জিনিস। স্বাধীনতা অর্জন করেছি, লেখের এখন স্বাধীনতা রক্ষা করতে পারবো কি পারবো না আমরা সন্দিহান। স্বাধীনতা মানে এই দেশ স্বাধীন, পরাধীন নয়। অন্য কোনো দেশ কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বার্থের বাহিরে কোনো কাজ করতে পারবে না, এর নাম স্বাধীনতা। আজকে আমরা কি দেখেছি? আমাদের বাংলাদেশ সরকার স্বার্থবিহীন আমাদের ট্রানজিট ভারতকে দিয়ে দিয়েছে। তার মানে কি আমরা স্বাধীন? না, আমরা মোদী সরকারের কাছে পরাধীন।
আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমাদের দেশের স্থল বন্দর, নৌ বন্দর, আকাশ বন্দর, আকাশ সীমা, নৌ সীমা, স্থল সীমা, কোন সীমা বাংলাদেশের স্বার্থের বাহিরে আমেরিকা ব্যবহার করতে পারবে না, ইংল্যান্ড ব্যবহার করতে পারবে না, চীন ব্যবহার করতে পারবে না, ভারত ব্যবহার করতে পারবে না, পাকিস্তান ব্যবহার করতে পারবে না। আমাদের বাংলাদেশের স্বার্থের বাহিরে আমাদের দেশের স্থল বন্দর, নৌ বন্দর, কোন বন্দর অন্য কোন দেশ ব্যবহার করতে পারবে না। আজকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দিছে, যেখানে বাংলাদেশে কোনো স্বার্থ নাই। আজকে শপথ গ্রহণ করতে হবে, আজকে স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করতে হবে। আমাদের দেশের কোনো বন্দর, কোনো স্থল, নৌ, পানি, আকাশ, সীমা কোনো দেশের কোনো ব্যক্তি, কোনো প্রেসিডেন্ট, কোনো দল আমাদের দেশের স্বার্থের বাহিরে ব্যবহার করতে পারবে না। যদি করতে যায় তাকে বাধা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন হাত তুলে আপনাকে দেখাতে হবে। হাত তুলে সালাম দিন, দেশ রক্ষার শপথ দিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা কি দেখেছি? যেখানে ক্যালকাটার থেকে এক ফোঁটা পানি দেওয়ার অঙ্গীকার নাই, বরং স্পষ্ট বলেছে এক ফোঁটা জল আমরা দেব না। সেখানে ফেনী নদীর পানি বিনা শর্ত থেকে ভারতকে দিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। আজকে স্বাধীনতা দিবস আমরা কি দেখেছি? যেখানে আমরা জানি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীনতা অর্জন করেছি। আর আজকে সেই স্বাধীনতা দিবসে বক্তব্য শুনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর, যে দেশকে রক্ষা করার জন্য ভারতের সৈনিকেরা রক্ত দিয়েছে। তা ভারতের সৈনিকেরা যদি রক্ত দিয়ে থাকে, তাহলে বাংলাদেশের লোক কি দিয়েছে? কি দিয়েছে? খুব কঠিন মাসালা, প্রশ্ন খুব জটিল, প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন খুব জটিল। এই কারণেই তো ভারত বলে স্বাধীনতা দিবস বাংলাদেশের লোক কেন পালন করবে? ওরা তো যুদ্ধ করে নাই, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে আমরা, কাজী স্বাধীনতা দিবস পালন করবো আমরা, ওরা কেন পালন করতেছে? আমি তো এই বক্তব্যের আগে মানি বুঝতাম না। ভারত এই বক্তব্য দেয় কেন? ওখানে মন্ত্রী দেয় কেন? ওই দেশের রাজনীতিবিদরা এই বক্তৃতা দেয় কেন? এখন তো আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুখের থেকে বক্তব্য শোনার পরে বুঝতে পারলাম এদেশের স্বাধীনতার অংশে আমরা ছিলাম না, ছিল সম্পূর্ণ ভারত। ভাইয়ার আমার, আমি বলবো বাংলাদেশের কোনো বড় লিডাররা স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, মৃত্যুবরণ করে নাই। এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিয়েছে। কাজে ওই মন্ত্রী এবং এমপিরা স্বাধীনতার মর্ম বুঝবে না, ওরা চাটুকার, ওরা দালাল, দালালদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমার দালালরা দালালি করবে, নেতারাই দালালি করে, সাধারণ মানুষ দালালি করে না। ওই স্বাধীনতার সময় নেতারাই ক্যালকাটার হোটেলে গিয়ে আড্ডা মেরেছে, মদ নাড়িয়ে বসা ছিল, কিন্তু বাংলাদেশের হাজারো গরিব দুঃখী জেলে তাঁতি মজদুররা ওয়াকাতরে তাদের জীবনকে বিসর্জন করেছে। আজকেও বাংলাদেশের সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। ভারতকে ভয় পান, বিজেপি সরকারকে ভয় পান, মোদীকে ভয় পান, অমিত শাহকে ভয় পান না, আমরা কাউকে ভয় পাই না। আমরা মুসলমান বাংলাদেশের নাগরিক। তুমি কি জানো মুসলমানদের অবস্থা কি? বাঘ চিরজীবন না খেয়ে থাকবে, কিন্তু ঘাস খাবে না। চিরজীবন বাঘ না খেয়ে থাকে, ঘাস খায় না।
মুসলমান না খেয়ে মারা যায়, শহীদ হয়, রক্ত দেয়, কিন্তু কারোর সামনে মাথা নত করে না। আমি ভারতের মুসলমানদেরকে বলবো, আমি ভারতের মুসলমানদেরকে বলবো, এনআরসির নামে যেই নির্যাতন চালাচ্ছে মুসলমান এবং হিন্দুদের উপরে, আমি ওই সমস্ত মুসলিমদেরকে বলবো, হিন্দুদেরকে বলবো, ওই মিয়ানমারের কাপুরুষের মতো বাঁচার জন্য নদী পাড়ি দিবা না, বরং সিংহের মতো, বাঘের মতো পানি পানি না দিয়ে রক্তের উপরে সরব বসায়া দাও।